মক্কা খুব মুশকিলে বিজয় করার পর এখন পুরো আরবে এটা জানতে পারে যে মুহাম্মদই আল্লাহর রসুল, যার পর খুব দ্রুত পুরো আরব থেকে লোকেরা ইসলামের দিকে আসে। এই ইসলামিক এম্পায়ার পুরো আরবে ছড়াতে লাগে। এখন পুরো আরবে মুসলমানদের আর কোনো ভয় নেই। কিন্তু আরবের বাইরে বিশ্বের সবথেকে বড় সুপার পাওয়ার রোমান এম্পায়ার আরবিয়ানদের ইউনাইট হতে দেখে একটুও খুশি ছিল না, যার জন্য পুরো দুনিয়ায় এই কথা ছড়িয়ে গেল যে খুব শীঘ্রই রোমান এম্পায়ার মুসলমানদের উপর হামলা করতে পারে, যাতে আরবিয়ান ইউনাইট না হতে পারে। কিছু লোক বলে রোমান এম্পায়ার 40,000, আবার কিছু লোক বলে 1,00,000 সৈন্য নিয়ে মুসলমানদের দিকে আসছে, যার জন্য মুসলমান সব সময় অ্যালার্ট থাকে যে রোমান এম্পায়ার যে কোনো সময় তাদের উপর হামলা করতে পারে। তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের 9 সাল বাদ রোমান এম্পায়ারের সাথে যুদ্ধের এলান করে দেয়। রোমানদের বিরুদ্ধে মুসলমান একটা সেনা জড়ো করা শুরু করে। এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো এলাকায় হামলা করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের আগে কাউকে বলতো না যে তারা কাদের উপর হামলা করবে। এখন পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই পুরো আরবকে বলে দেয় যে আমরা বিশ্বের সবথেকে বড় সুপার পাওয়ার রোমান এম্পায়ারের সাথে লড়তে যাচ্ছি। সমস্ত মুসলমানদের এই যুদ্ধে উপস্থিত থাকা ফরজ। যেই মুসলমান এই যুদ্ধে উপস্থিত থাকবে না তাকে মুনাফেক ডিক্লেয়ার করা হবে। রোমান এম্পায়ার এর কিছু বছর আগে পার্সিয়ান এম্পায়ারকে হারিয়ে বিশ্বের সবথেকে বড় সুপার পাওয়ার হয়ে যায়, যাকে চ্যালেঞ্জ করা একদমই অসম্ভব। আর সবার এই ধারণা ছিল যে আরবিয়ান যারা এই কিছু বছর আগেই ইউনাইট হয়েছে তারা কোনো দিন রোমান এম্পায়ারের সাথে লড়তে পারবে না। মুনাফিকরাও মুসলমানদের রোমান এম্পায়ারের শক্তি দেখিয়ে ভয় দেখাতে থাকে, যার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোমান এম্পায়ারের উপর যুদ্ধের এলানের পর আরবে 2 রকম লোক দেখা গেল, যার মধ্যে এক যে নিজের সব কিছু কুরবান করে নিঃসন্দেহে মদিনার দিকে আসে যুদ্ধে যুক্ত হওয়ার জন্য, আর 2 নম্বর তারা যারা এত ভয়ঙ্কর যুদ্ধের ভয়ে বাহানা করতে লাগে। আস্তে আস্তে পুরো আরব থেকে লোকেরা এই সেনাতে জয়েন করে শেষে এই সেনাবাহিনীর সংখ্যা 30,000 পর্যন্ত যায়। এই বাহিনী আরবের সবথেকে বড় বাহিনী হয়ে যায়। 30,000-এর এই সেনাবাহিনীকে ম্যানেজ করা খুবই কঠিন, কেননা এই সেনা যখনই মদিনা থেকে যাত্রা শুরু করে সমস্ত 18 জন সাহাবীর মধ্যে একটি মাত্র উট ছিল, আর তাবুক মদিনা থেকে 700 কিলোমিটার দূরে অবস্থিত। ওইখানে পৌঁছানোর জন্য অ্যাটলিস্ট 15 দিনের সময় লাগতো। 18 জন সাহাবী একটি উঠে বাড়ি বাড়ি রাইড করছিল, যেটা খুবই কঠিন কাজ ছিল। কিন্তু কিছুদিন পর মুসলমানদের রাস্তায় খাবারের জিনিসও শেষ হয়ে যায়, যার জন্য মুসলমানদের মজবুরিতে এই উটগুলোকেও জবাই করতে হয়েছে। কিন্তু এত কঠিন সময়েও সবাই জানতো তাদের মধ্যে যদি একজনও পিছনে রয়ে যায় তাকে মুনাফেক ডিক্লেয়ার করা হবে। তাই সমস্ত মুসলমান এর সত্ত্বেও আগাতে থাকে। কিন্তু এক সাহাবী নিজের উটের জন্য পিছনে রয়ে যায়, আবু জার গাফফারি। তাই সে তার উট সেইখানেই ছেড়ে দেয় এবং তাবুকের দিকে এগিয়ে যায়। অবশেষে 15 দিন বাদ মুসলমান ফাইনালি তাবুকে পৌঁছে যায়। তাবুক মুসলমান এম্পায়ারের বাইরে গাসানে কিংডমের একদম মাঝখানে অবস্থিত, হুইচ মিন মুসলমান নিজের এলাকা ছেড়ে শত্রুর এলাকার একদম সেন্টারে পৌঁছে গেছে। ওইখানে পৌঁছাতেই মুসলমান রোমান এম্পায়ারের সাথে লড়ার জন্য একদম প্রস্তুত ছিল। কিন্তু অনেক সময় অপেক্ষা করার পরও নাথিং, পুরো শান্ত, কেউই মুসলমানদের সঙ্গে লড়তে আসে না। কিন্তু ওইখানে একটা কনফিউশন ছিল। কিছু স্কলার বলে রোমান এম্পায়ার মুসলমানদের এত বড় সেনা দেখে ভয়ে পালিয়েছে,
লড়াইয়ের আগেই তাদের সেনা যেখানে সেখানে ছড়িয়ে যায়, কেননা মুসলমান সমস্ত যুদ্ধে নিজের থেকে 3 গুণ বড় সেনার সঙ্গে লড়েছে। বদরের যুদ্ধে মুসলমান 313, শত্রু 1000। অহুদের যুদ্ধে মুসলমান 1000, শত্রু 3000। খন্দকের যুদ্ধে মুসলমান 3000, শত্রু 10,000। এই ঘটনার পর পুরো আরবে ছড়িয়ে যায় যে মুসলমান সেনা নিয়ে রোমান এম্পায়ারের একদম বর্ডারে যায়, যুদ্ধের দাওয়াতও দেয়। কিন্তু বিশ্বের সবথেকে বড় সুপার পাওয়ার রোমান এম্পায়ার মুসলমানদের সেনা দেখে ভয়ে পালিয়েছে। এই ঘটনার পর পুরো বিশ্ব মুসলমানদেরকে অ্যাজ এ গ্লোবাল পাওয়ার হিসাবে দেখে। তাবুকের পাশে যত ছোট ছোট কিংডম ছিল, মুসলমানদের শক্তি দেখে তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সারেন্ডার করে দেয়। মদিনা পৌঁছানোর পর আরবের সমস্ত কাবিলা ইসলাম কবুল করে এবং মুসলমানদের এই এম্পায়ারে যুক্ত হয়ে যায়। পুরো আরব মূর্তি পূজা ছেড়ে একই আল্লাহর দিকে আসে। কিন্তু এই যুদ্ধ, তাবুকের যুদ্ধ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যুদ্ধ ছিল। এর কিছু সাল বাদ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিন আসে।